সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত ভাইস চেয়ারম্যান, যুগ্ম মহাসচিববৃন্দ, আর সামনে যারা আজকে উপস্থিত হয়েছেন, সারা বাংলাদেশের বিএনপির মূল চালিকা শক্তি, বিএনপির দুর্দিনে যারা বেগম খালেদা জিয়ার ডাকে জীবনের ঝুঁকি নিয়ে মৃত্যুকে পরোয়া না করে রাজপথে নেমে আসেন সম্মানিত সেই কাউন্সিলর ভাই ও বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম। সম্মানিত নেতৃবৃন্দ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া নতুন করে চেয়ারপারসন নির্বাচিত হয়, তাকে অভিনন্দন এবং তার দীর্ঘায়ু কামনা করছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরাসরি নির্দেশে আগামী গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখি যার নেতৃত্বে, তাকেও শুভেচ্ছা জানাচ্ছি, তার দীর্ঘায়ু কামনা করছি। আমাদের সেই প্রাণপ্রিয় নেতা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব তারেক রহমানকে। সম্মানিত নেতৃবৃন্দ, মাত্র 3 মিনিটের বক্তব্যে মনের কিছু আগতি বলতে পারবো। সাংগঠনিক বিষয় এবং জাতীয় যে প্রেক্ষাপট, এটা সম্মানিত নেতৃবৃন্দে উপলব্ধি করবেন, তারা বলবেন। সম্মানিত নেত্রী, আপনার সদয় অবগতির জন্য আপনার কাছে বিনীত কিছু অনুরোধ করতে চাই। বাংলাদেশের রাজনীতির পদচারণায় অনেক উচ্চাই চড়াই পার হয়ে আন্দোলন সংগ্রাম, স্বৈরাচার বিরোধী আন্দোলন করে আপনি বাংলাদেশের রাজনীতিতে একজন সারা বাংলাদেশে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে কোন নেতৃত্ব দরকার? দেশনেত্রী বেগম খালেদা জিয়া 1-11-র সময় দল যখন বিপন্ন, তখন আপনি কাণ্ডার হিসাবে আবির্ভূত হয়েছিলেন। আপনি ফোন করেছিলেন উপজেলা থেকে জেলায়, জেলা থেকে ইউনিয়ন পর্যায়ে নেতাদেরকে। আবার এই হাসিনা দুঃশাসনের কবলে যখন আমরা ক্ষতবিক্ষত, সেই সময়ও আন্দোলন সংগ্রামে আপনার ফোন পেয়েছি, আপনার নির্দেশ পেয়েছি। জীবন বিপন্ন করে হাজার হাজার লাখ লাখ কর্মী রাজপথে নেমে এসেছে। আমরা শুধু বিএনপির মহাসচিব চাই না, আমরা একই সাথে বিএনপির অভিভাবকও চাই। আমরা ওই নেতা চাই যেই নেতা কেন্দ্র থেকে ডাক দিবে, জেলা উপজেলা ইউনিয়ন পর্যন্ত কর্মীরা সচেতন হয়ে রাস্তায় নেমে আসবে। সম্মানিত নেত্রী, আপনি বিএনপি নেতাদেরকে দুই ভাবে চেনেন, অন্তর্দৃষ্টি দিয়ে আর বাহ্যিক দৃষ্টি দিয়ে। এই অন্তর্দৃষ্টি আর বাহ্যিক দৃষ্টি দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতায় 1-11-কে আমলনামা হিসাবে নিতে হবে বিএনপি নেতাদের। আপনার 2014-15 যে আন্দোলন হয়েছে, এই আন্দোলনে বিএনপি নেতাদের ভূমিকাকে আমলনামা হিসাবে নিতে হবে। কারা জীবনের ঝুঁকি নিয়েছে, কারা কারাবরণ করতে তোয়াক্কা করেনি, কারা মৃত্যুর সাথে আলিঙ্গন করতে তোয়াক্কা করেনি, আপনি তাদেরকে চেনেন, আপনি তাদেরকে জানেন। ব্যক্তিগত স্বার্থের বশবর্তী হয়ে কোন সিনিয়র নেতা যদি কারো নাম প্রস্তাব করে, দয়া করে আপনি ওই নেতাকে ভৎসনা দিবেন। মাননীয় নেত্রী, প্রবাদটি মিথ্যাও হতে পারে, তবে অনেকেই বলেন 30 দিন রোজা হয়। যারা 30 দিনের একদিনও রোজা রাখেন না, অথচ ঈদের দিনের নামাজের সময় সবাইকে ধাক্কিয়ে প্রথম কাতারে গিয়ে নামাজে দাঁড়ান। মাননীয় নেত্রী, এই কমিটিতে আমরা কোন বেঈমান মির্জাফর দলের সাথে বেঈমানি আঘাতকারী কোন নেতাকে আমরা দেখতে চাই না। আমরা প্রস্তুত। আপনার সামনে যারা দাঁড়িয়ে আছে, বসে আছে, তৃণমূল পর্যায়ের নেতা কর্মীরা আপনার সাথে কখনো বেঈমানি করেনি। আপনি যদি দলের সাথে বেঈমানি করেছে তাদেরকে চিনতে চান, দূরে তাকানোর দরকার নেই, আশপাশ আর পিছনে তাকাবেন নেত্রী। আমি আশা করব কোন নেতার প্রতি বিদ্বেষ প্রসূত হয়ে নয়, কোন নেতাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে নয়। আমি বলতে চাই, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপনি একমাত্র দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার একমাত্র গ্যারান্টি, একমাত্র নেতৃত্ব। আর এই নেতৃত্ব, আর এই জনগণের অধিকার, আর এই গণতন্ত্রের সংগ্রামে যারা ছুরিকাঘাত করতে চায়, ওদেরকে রাজনৈতিক আস্তাকুলে নিক্ষিপ্ত করতে হবে। সম্মানিত নেত্রী, বক্তব্যের শেষ পর্যায়ে আমরা শুনেছি এক নেতার এক পথ। আপনার যে সিদ্ধান্ত, আলহামদুলিল্লাহ, যদি এক নেতার এক পথ হয়,
তবে আমরা যারা জেলাতে আছি, যারা কেন্দ্রে রাজনীতি করতে চায়, আপনার সঙ্গে ধন্য হয়ে আমাদেরকে জানিয়ে দিবেন আগাম পদত্যাগ করতে হবে কিনা। আর একটা বিষয় সম্মানিত নেত্রী আপনাকে বলতে চাই, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য হাজার হাজার নেতা কর্মীকে জেল থেকে বের করার জন্য আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানকে বাংলাদেশের মাটিতে দেখার জন্য আমরা আন্দোলনে প্রস্তুত। আমরা বিজয়ের বাজি রেখে আন্দোলনে নামবো ইনশাল্লাহ। আমরা পিছপা হব না। মাননীয় নেত্রী, শেষ করছি, আপনি রাস্তা থেকে ধরে ধরে এনে এমপি বানিয়েছেন, মন্ত্রী বানিয়েছেন, বিত্ত বৈভব টাকা পয়সার অভাব নেই, কিন্তু আমাদের নেতা জনাব তারেক রহমান, পত্রিকায় দেখতে পারলাম লন্ডনের ছোট্ট একটা কুঠির মধ্যে মানবতার জীবন যাপন করে। এই হলো কঠিন বাস্তবতা নেত্রী। আর জিয়া পরিবারের বিরুদ্ধে যারা কটূক্তি করে, ব্যক্তির বিরুদ্ধে যারা কটূক্তি করে শুনতে পাই, আবারও নাকি তাদের দলে কাউকে কাউকে ঠাঁই দেওয়া হবে। বরিশালের ছেলে হিসাবে স্পষ্ট করে বলতে চাই, মুজিবুর রহমান সরোয়ার আমার সামনে আছেন, অবশ্যই সবাই একমত, বরিশালের আর কোন কুলাঙ্গারকে বিএনপিতে ঠাঁই দেবেন না নেত্রী। যদি ঠাঁই দেন, দলের মধ্যে বিভেদ বাড়বে, বিসংবাদ বাড়বে। 2004-এ আমাদের নেতা জনাব তারেক রহমান যুব দলের বর্ধিত সভায় বলেছিলেন, আমার এই দলের ছাত্র দল, যুব দলের নেতারা যখন বড় হবে, নিজেরা যোগ্য হবে, তখন খেলার জন্য আমাদেরকে বাইরে থেকে হায়ার করতে হবে না। আপনার ছাত্র দলের নেতারা আজকে বাংলাদেশের জাতীয় পর্যায়ে নেতৃত্ব দেয়, আপনার যুব দলের নেতারা আজকে বাংলাদেশের জাতীয় পর্যায়ে নেতৃত্ব দেয়, এবং ইনশাল্লাহ আগামী দিনে ছাত্র দল, যুব দল হবে। আপনার দলের কান্ডারি কোনো হায়ার করার দরকার নেই। সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত ডেলিগেট ভাইরা, আগামী দিনে দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার ডাকের অপেক্ষায় রইলাম। প্রস্তুত থাকবেন। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যেই দিন ডাক দিবেন, রাজপথে নামবো, মরতে হয় মরবো, তবু রাজপথ থেকে ইনশাল্লাহ আর ফিরবো না। সম্মানিত নেত্রী, আপনার দীর্ঘায়ু কামনা করছি। সম্মানিত স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, সংগ্রামী সালাম জানাচ্ছি বরিশাল উত্তর জেলা বিএনপির পক্ষ থেকে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।